পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নেব, ময়াম দিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি জল। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার ঢেকে দেব ময়দাটা কিছুক্ষণের জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আজকে আমি রান্না করবো এই যে সাদা আলুর তরকারি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এই যে কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপর আমি দেবো কারি পাতা ফোড়ন। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এরপর আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবো আলুটাকে। খুব বেশি লাল লাল হবে না আলুটা। আমি টমেটো পেস্ট করে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নিলাম। বেশি ঝাল ঝাল করবো না, এটা মিষ্টি মিষ্টি তরকারি হবে। লুচি, পরোটা, রুটির সাথে সব কিছুর সাথে এই তরকারিটা খাওয়া যায়। এই যে আমার আলুটা হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা যেহেতু সাদা আলুর তরকারি, তার জন্য এটায় হলুদ ব্যবহার করব না। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই যে আলুটা সুন্দর হয়ে এসেছে। সন্ধ্যাবেলায় এইরকম কারি পাতা দিয়ে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি, আপনারা যাই বলেন না কেন, আর লুচি একদম জমে যাবে শীতকালের বিকেল বেলায়। এই যে হয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতরে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটে বসে। ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, কোন হবে। আবার একটু ঢেকে দিই। আমার তরকারিটা এইবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে হয়ে গেছে আমার আলুর তরকারি। এরপর আমি লুচিগুলো বেলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল।
এগুলো কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। তেলটা গরম হতে থাকে, ততক্ষণে আমি লুচিগুলো বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো দিয়ে দেব। ফুলকো ফুলকো লুচি। ফুলকো ফুলকো পুরো লুচি হচ্ছে। এই যে শেষ আমার লুচি ভাজা। আমার মেয়ে বসে আছে খাওয়ার জন্য, বলছে হয়েছে মা, লুচি ভেজেছো? ব্যাস কমপ্লিট। দেখো কি সুন্দর সুন্দর গোল গোল লুচি ফুলছে, পুরো গোল ফুলকো লুচি। এক থালা ফুলকো লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি নিয়ে খেতে বসে যাব আমার মেয়ের সাথে। তোমার জন্য ফুলকো লুচি। এই তো এই তো এই তো, তুমি আর আমি খাবো না? দাও দাও দাও। এই যে আমার মেয়ে আমাকে পরিবেশন করে দিচ্ছে। নাও, এবার শুরু করা যাক, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এমন করে বানিয়ে খান আপনার পরিবারের সাথে। ভালো লাগলে লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। না, তুমি খুব ভালো হয়েছে খেতে। টেস্টি মামা, টেস্টি টেস্টি। ও সোনা, ও বাবা ও বাবা ও বাবা, এই তো এই তো, সুন্দর সুন্দর সুন্দর।